দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। এতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্যাবিনেট একটা অনেক লম্বা একটি ডিসকাশন করেছিলেন। বৈঠকে দেশের দুর্নীতি নিয়ন্ত্রণে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর। দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন এখন থেকে তারা 6 মাস ষান্মাসিক মানে 6 মাসে অনলাইনে পোস্ট করবেন। দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে। দেশের সব ভবন নির্মাণে শৃঙ্খলা আনতে রাজুকের মতো প্রতিষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025-এর এটা একটা খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে। অনেক ক্ষেত্রে এই খেলার মাঠগুলোকে আমরা নষ্ট করে ফেলি। তারপরে একটা ভূমির তো বিভিন্ন রকমের বিন্যাস থাকে, এটা কি জলাভূমি নাকি এটা উঁচু ভূমি, তো দেখা যায় যে ওই জায়গাটা অনেকে চেঞ্জ করে এটাকে রাজুকের ভিতরে এটাকে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেন। যারা এই ট্রাফিকিংয়ের সাথে জড়িত হবেন, যাদেরকে সাসপেক্ট করা হবে এবং এটা কোর্টের নির্দেশে তাদের ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করা, তাদের সম্পদ আটক করা এবং তদন্ত পর্যায়ে প্রয়োজনীয় অভিযুক্তদের বিদেশ গমনে বাধা দান করা, এগুলো মেজারুল এই লতে থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকট নিরসনে যেসব পদক্ষেপ নিয়েছে পরের সরকার সেগুলোর ফল পাবে বলে জানিয়েছেন প্রেস সচিব। অক্টোবর 2023 থেকে এখন পর্যন্ত 1.5 লক্ষের মতো এসছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।